গোবিন্দ চন্দ্র পরামানিক বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব। তিনি বর্তমানে যত মিডিয়ায় যত সাক্ষাৎকার দিচ্ছে, আমাদের যে সাধারণ হিন্দুদের পক্ষে একটা কথা বলতেছে না। তিনি প্রতিটা কথা আমাদের অপোজিট পার্টি, যারা আমাদের মন্দির ভাঙতেছে, যারা হিন্দুদের উপর অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, তার প্রতিটি বক্তব্যই তাদের পক্ষে ছাপাই দিচ্ছে। বাংলাদেশের 90% জনগণ যে জিনিসটাকে গুজব বলতেছে, যে জিনিসটা স্বীকার করতেছে না যে হামলা হয়েছে, বাস্তবে কিন্তু অনেক হামলা হয়েছে, এবং তাদের সেই কথাটা প্রমাণ করার জন্য মাঠে নামছে আমাদের গোবিন্দচন্দ্র পরামানিক। এখন এই গোবিন্দচন্দ্র পরামানিকের কিন্তু অনেক অবদান আছে, যদিও তিনি এখন পুরোদমে দালালি করতেছে, তারপরেও তার অনেক ধরনের অবদান হিন্দুদের জন্য আছে। হিন্দুরা যে আজকে মাঠে নামছে, এই মাঠে নামার সাহসটা অনেক ক্ষেত্রে কিন্তু গোবিন্দ পরামানিকই যোগাইছে। কিন্তু হঠাৎ করে গোবিন্দ পরামানিক হিন্দুদের পক্ষ নিয়ে, হিন্দুদের নির্যাতন হামলা নিয়ে এত কথা বলতো, এত শাল্লা, রামু, নাসিরনগর, নোয়াখালী, ভোলা, নড়াইল, প্রতিটি জায়গা গোবিন্দ পরামানিক প্রোটেস্ট করছে। প্রতিটি জায়গায় গোবিন্দ পরামানিক গেছে, গিয়া সাহস যোগাইছে, আন্দোলন করছে, বিশ্ব মিডিয়ায় প্রকাশ করছে। সেই গোবিন্দ পরামানিক আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের পতনের পরে কেন এরকম হয়ে গেল, অনেকের কাছেই প্রশ্ন। ভাই, অনেক দিন তো গোবিন্দ পরামানিক কিছু পায় নাই, এখন তার একটু ইচ্ছা করছে সে এমপি হবে, মন্ত্রী হবে, সে এখন একটু ক্ষমতা নেবে, যে কারণে তিনি প্রচুরভাবে দালালি করতেছে। তার এই দালালি করার কারণে সাধারণ হিন্দুরা তাকে বয়কট করছে, তাকে মৃত বলে ঘোষণা করছে। এবং আমার কাছে মনে হয় গোবিন্দ পরামানিক যে তার সারা জীবনে হিন্দুদের জন্য সংগ্রাম করে গেছে, সে জীবনে আইসা তিনি যে অপমান, যে অপদস্থ হচ্ছে, এটা তার জন্য আসলে শোভা পায় না। তিনি যে জিনিসটা করতেছে, তিনি ভুল করতেছে, অবশ্যই তার এইখান থেকে ফিরে আসা উচিত। তিনি যদি তার ভুল বুঝতে পারে, তিনি যদি দালালি ছাড়ে দেয়, তাহলে আমরা সাধারণ হিন্দু এখনও তাকে গ্রহণ করব। তা না হলে তার পদত্যাগ যতদিন না হচ্ছে, ততদিন হিন্দু মহাজোট আমরা বয়কট করলাম। আমরা সাধারণ হিন্দুরা একজোট হইয়া গোবিন্দ পরামানিককে মৃত ঘোষণা করে দিলাম। জয় শ্রীরাম।